হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমাদের রিকোয়েস্টে আমি শেয়ার করতে চলেছি ওয়েট গেইন মিল প্ল্যান। যে ওয়েট গেইন মিল প্ল্যানে তোমরা 3 বেলা ভাত খেতে পারবে। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে থাকবে ভাতের রেসিপি। যেহেতু আমরা বাঙালি, আমরা ভাত খেতে অভ্যস্ত, আর যদি এই ভাত খেয়েই আমরা ওয়েট গেইন করতে পারি তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। মধ্যবিত্ত বাড়িতে ভাতটাই মেনলি চলে। ভাত খেয়েও কিন্তু অনেকের ওয়েট গেইন হয় না, কারণ আমরা ধরো ভাত খাচ্ছি কিন্তু তার সাথে প্রপার একটা প্রোটিন নেই, নিউট্রিশন নেই, শুধু ভাতই খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, তাহলে তার থেকে কিন্তু ভুঁড়ি বাড়বে। শরীরের একটা সুঠাম গঠন যেটা তোমরা এক্সপেক্ট করো সেটা পাবে না। তাই আমি এরকম ভাবেই মিল প্ল্যানটা বানিয়েছি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার রেসিপিটা এইভাবেই বানিয়েছি যাতে তোমরা ভাতের সাথে প্রপার একটা নিউট্রিশন পাও, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার সবকিছু একটা ব্যালেন্স থাকে। কারণ সুঠাম শরীরের জন্যে প্রপার ব্যালেন্সড মিল খুব গুরুত্বপূর্ণ। আমি এই পুরো মিল প্ল্যানটা রেখেছি 2500 ক্যালোরির, আর প্রোটিন তোমরা এর থেকে পেয়ে যাবে প্রায় 110 থেকে 120 গ্রামের ভেতরে। কিন্তু মাথায় রাখবে তোমাদের হেলথ গোল অনুযায়ী বা তোমাদের ওয়েট কতটা আছে, কতটা ওয়েট তোমরা গেইন করতে চাইছো, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে ক্যালোরি যে ইনটেকটা তোমাদের কতটা হবে সেটা ফার্স্টে কাউন্ট করতে হবে। কারণ প্রত্যেকের ক্যালোরি ইনটেক তো আর 2500 ক্যালোরি হবে না। তাহলে আমার আগের ভিডিও তোমরা দেখে কতটা ক্যালোরি তোমাদেরকে ইনটেক করতে হবে সেটা আগে হিসেব করে তবেই কোনো ডায়েট বা মিল প্ল্যান ফলো করবে। আর প্রত্যেকের বডি ওয়েট অনুযায়ী তোমরা প্রোটিন ইনটেকটাও খেয়াল রেখো। আমি কিন্তু কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি কার কতটা প্রোটিন ইনটেক দরকার ফলো করবে। কারো যদি 2500 ক্যালোরির কম ক্যালোরি ইনটেক করতে হয় তাহলে আমি ইনগ্রেডিয়েন্টগুলো যতটা পরিমাণে প্রত্যেকটা রেসিপিতে দিয়েছি তার থেকে তোমরা একটু কম পরিমাণে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে রেসিপিগুলো বানিও। আর যদি 2500 ক্যালোরির বেশি ক্যালোরি ইনটেক কারোর দরকার হয় তাহলে ওই ইনগ্রেডিয়েন্টগুলোর যে পরিমাণ আমি মেনশন করেছি তার থেকে বেশি পরিমাণে তোমরা রেসিপিতে অ্যাড করবে। এভাবেই তোমাদের ক্যালোরি ব্যালেন্স তৈরি হয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক 3 বেলা ভাত খেয়ে তোমরা কিভাবে ওয়েট গেইন করবে। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল খেতে পারো। তাতে তোমাদের হজম ক্ষমতা বাড়বে আর ব্লাড সার্কুলেশন ভালো হবে। এর আরো অনেক হেলথ বেনিফিটস রয়েছে। আমি পার্সোনালি প্রত্যেক দিনই 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল ঘুম থেকে উঠেই খাই। আর্লি মর্নিং স্ন্যাক্সের মধ্যে তোমরা খেতে পারো কয়েকটা ভিজিয়ে রাখা আমন্ড আর খেজুর। তারপরে তোমরা ওয়ার্কআউট করতে পারো। ওয়ার্কআউট করার পর ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করো। সকালে ব্রেকফাস্টে থাকবে পায়েস, কিন্তু এটা হবে হেলদি, প্রোটিনে ভরপুর পায়েস। আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চাল। যে কোনো ধরনের চাল নিলেই হবে। আমি এখানে কাপে মেপে দেখাচ্ছি চালটা, তোমরা 1 মুঠো মতো চাল নিলেই হবে। এবারে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। চালের থেকে ডালটা একটু বেশি পরিমাণে আমি এখানে নিয়েছি। এবারে চাল আর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে নোংরা জলটা একদম বেরিয়ে যায়। ধোয়ার পরে চাল আর ডালটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে প্রায় 30 মিনিট মতো। এখন প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চাল আর ডালটা জলের মধ্যে ভিজে ফুলে গেছে। চলো তাহলে এবারে পায়েসটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল আর ডালটা। অবশ্যই জলটাকে আমি ফেলে দিয়েছি। কয়েক সেকেন্ড মতো চাল আর ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুধ। এখানে আমি প্রায় 1 কাপ মতো দুধ নিয়েছি, তোমরা চাইলে তার থেকে বেশিও নিতে পারো। 1 কাপ দুধের সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু নুন। এখানে একটা এলাচ নিয়ে আমি থেঁতো করে নিচ্ছি, এটাও আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেব।
এবারে ঢাকা লাগিয়ে মাঝারি তাপে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। প্রায় 20 মিনিট মতো সময় লাগবে চাল আর ডালটা পুরোপুরি সেদ্ধ হতে। অবশ্যই মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেবে দুধটা একদম শুকিয়ে গেছে কিনা, না হলে তলাতে পুড়ে যেতে পারে। বিভিন্ন চাল আর ডাল সেদ্ধ হতে বিভিন্ন রকমের সময় লাগে। তুমি যে চাল আর ডালটা নিয়েছো সেটা হয়তো আরও কম সময়ে সেদ্ধ হয়ে যেতে পারে বা আরও বেশি সময় লাগতে পারে। তাই অবশ্যই সবসময় ঢাকা খুলে চেক করে নেবে পায়েসের যে থিকনেসটা সেটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় যে পায়েসটা একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আরেকটু দুধ বা জল অ্যাড করে দেবে এই পায়েসের মধ্যে। প্রায় 15-20 মিনিট মতো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় 2 চামচ মতো গুড়ের পাউডার। তোমার কাছে যদি গুড়ের পাউডার না থেকে পাটালি গুড় থাকে বা এমনি গুড় থাকে সেটাও তুমি এই পায়েসের মধ্যে অ্যাড করতে পারো। কিছুটা নারকেল আমি এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটাও এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে পায়েসের টেস্টটা আরো ভালো আসে। পায়েসটা তো বানানো হয়ে গেছে, একটু ঠান্ডা হলে সার্ভ করে নেব। তো নিয়ে চলে এসেছি আমাদের হেলদি টেস্টি ব্রেকফাস্ট। এর ওপর থেকে কয়েকটা শুকনো ভাজা বাদাম ছড়িয়ে দেব, তাতে খেতে খুব ভালো লাগে আর প্রোটিনও এক্সট্রা একটু যোগ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই তেল মশলা দিয়ে খাবার বানিয়ে না খাওয়াই ভালো। খালি পেটে তেল মশলা দেওয়া খাবার খেলে আমাদের স্টমাক আপসেট হয়ে যায়, তার থেকে গ্যাস অ্যাসিডিটি হওয়ার চান্সও বেড়ে যায়। আর যেহেতু তোমরা চেয়েছিলে সকালে ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার অবধি সবটাই ভাতের ওপরে রাখতে, তাই আমি চেষ্টা করেছি সমস্ত রেসিপিগুলোকে একটু অন্য ধরনের রাখার, যাতে বোরিং না লাগে খেতে। আর এটা কমপ্লিটলি ভেজিটেরিয়ান ডায়েট হচ্ছে, তাই তোমরা যদি নন ভেজিটেরিয়ান হয়ে থাকো তাহলে এই ব্রেকফাস্টের পরিবর্তে ভাত, ডাল সেদ্ধ, 2টো ডিম সেদ্ধ আর সবজি সেদ্ধ খেতে পারো। তেল মশলা বেশি খেও না সকালে। নর্মাল চালের পায়েসে যে প্রোটিনটা তোমরা পাও সেটা হয় মেনলি দুধ থেকে, কিন্তু এই পায়েসের মধ্যে আমি যেহেতু ডালও অ্যাড করেছি, মুগের ডাল, তাই সেখান থেকেও তোমরা ভালো মাত্রায় প্রোটিন পাচ্ছ। তো সব মিলিয়ে এটা কিন্তু একটা প্রোটিনে ভরপুর ব্রেকফাস্ট। যেহেতু একদম অল্প মিষ্টি থাকে এর মধ্যে, তাই একটু খাওয়ার পরে গা ঘিরিয়ে যাওয়ার ব্যাপার থাকে না, আর যথেষ্ট টেস্টি হয়। তোমরা ফ্রিজের মধ্যে এটাকে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো 2-3 দিনের জন্য, কারণ সকালে উঠে সবসময় সময় থাকে না ব্রেকফাস্ট বানানোর। অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে তোমাদের। যেহেতু সকালে ব্রেকফাস্টে কোনো ফল খাওয়া হয়নি, আর ফল অবশ্যই নিজেদের ডায়েটে অ্যাড করা জরুরি, নিউট্রিয়েন্টসগুলো দরকার আমাদের শরীরে, কলা ওয়েট গেনে কিন্তু সাহায্য করে। যেহেতু সকাল থেকে রাত অবধি তোমরা ভাতই খাচ্ছ, তাহলে বেটার কি তোমরা ভাত বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দাও, তাতে রান্নার সময়টাও অনেকটা বেঁচে যায়, ইজি হয় সবকিছু। লাঞ্চের জন্য বানাবো সোয়া পোলাও। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 50 গ্রাম মতো সোয়া চাঙ্ক। সোয়া চাঙ্ক প্রোটিনের খুব ভালো একটা সোর্স, আর স্পেশালি যখন তুমি ভেজিটেরিয়ান ডায়েট ফলো করছো তখন সোয়া চাঙ্কস অবশ্যই নিজেদের ডায়েটে অ্যাড করবে। এখানে আমি একটা বোলের মধ্যে সোয়া চাঙ্কটাকে অ্যাড করে দিচ্ছি প্রথমে, তারপরে কিছুটা গরম জল তার মধ্যে ঢেলে সোয়া চাঙ্কগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্যে। প্রায় 10-15 মিনিট পরে দেখো সোয়া চাঙ্কগুলো শক্ত থেকে ভিজে একদম নরম হয়ে গেছে। এবারে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা আদা। তোমরা এর পরিবর্তে আদা রসুন বাটাও ইউজ করতে পারো। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। একদম অল্প করে নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। প্রায় 1 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। কয়েক সেকেন্ড সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সমস্ত মশলাগুলোকে একে একে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো আর একদম অল্প গরম মশলার গুঁড়ো। ঢাকা লাগিয়ে কয়েক সেকেন্ড মতো সব কিছু ভাজা হতে দেব। কয়েক সেকেন্ড পর ঢাকাটা খুলে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমরা কম তেলে রান্নাটা করব।
তোমরা বলবে ওয়েট গেইন রেসিপি, তাহলে কেন কম তেল দিয়ে রান্না করব, একটু বেশি তেল দিয়ে রান্না করতে পারি? একদম নয়, বেশি তেল খাওয়া আমাদের কারোরই শরীরের পক্ষে ভালো নয়। আবার কয়েক সেকেন্ড মতো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। দেখো এইভাবেই কিন্তু মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু সবজি এই মশলার মধ্যে দিয়ে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি গ্রিন বিনস, গাজর আর মটরশুঁটি। গ্রিন বিনস আর গাজরটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এই রেসিপিতে নিতে পারো, কিন্তু মাথায় রাখবে সোয়া পোলাও হিসেবে যে সবজিগুলো ভালো লাগবে খেতে সেগুলোই নিও। 1-2 মিনিট মতো সবজিগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে ঢাকা লাগিয়ে 2 থেকে 3 মিনিট মতো সবকিছু সেদ্ধ হতে দেব। সবজিগুলো প্রায় নরম হয়ে গেছে, এবারে অ্যাড করে দেব সোয়া চাংকগুলোকে। এখানে দেখো মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই জন্য আমি আবারও একটু অল্প জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা লাগিয়ে আরও 2-3 মিনিট মতো এটাকে হতে দেব। এবারে ঢাকাটা খুলে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা বাসমতি রাইস। বাসমতি রাইসই নিতে হবে তার কোনো মানে নেই, তোমাদের কাছে যে রাইস রয়েছে সেটাই অ্যাড করো। কতটা পরিমাণে কোন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবে রেসিপিতে সেটা ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে, দেখেই কিন্তু রেসিপিগুলো বানিও। সবকিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো এভাবেই রেখে দেব। দেখো রেডি আমাদের সোয়া পোলাও। 15 মিনিটের মধ্যেই কিন্তু পুরো রান্নাটা তোমরা করে নিতে পারবে। প্লেটিং করে নিয়েছি। সোয়া পোলাওয়ের সাথে আমি প্লেটের মধ্যে অ্যাড করে দিয়েছি কয়েকটা স্লাইস শসা আর পেঁয়াজ, আর তার সাথে একটা ছোট্ট টুকরো লেবুও অ্যাড করে দিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি টক দই। এটা একটা কমপ্লিট ব্যালেন্সড মিল, যার মধ্যে থেকে তোমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার সব কিছুই পেয়ে যাচ্ছ। একদমই সহজে বানিয়ে নিতে পারবে, টেস্টি হয়, হেলদিও হয়। এটা তো ভেজিটেরিয়ান রেসিপি, তোমরা যদি কেউ চিকেন দিয়ে বানাতে চাও এই রেসিপিটা সেটাও বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রে চিকেনের পিসগুলোকে আগে থেকে কুক করে নিতে হবে। তোমরা যারা বাড়ির বাইরে প্রতিদিন কাজে যাও, অফিসে যাও বা কলেজে যাও, তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে লাঞ্চ বক্সে ভরে নিয়ে যেতে পারো। আজকাল প্রায় সবাইকেই বাড়ির বাইরে বেরোতে হয়, তাই জন্য আমি লাঞ্চ রেসিপিটা এরকমই রাখার চেষ্টা করি যেটা তোমরা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে আর লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারবে। এটা দুপুরের লাঞ্চে খাওয়ার পরে তোমাদের ভালোভাবেই পেট ভরা থাকবে, দেখবে সন্ধে পর্যন্ত আর খিদেও পাচ্ছে না। সারাদিন কাজের পর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে চা বা কফির সাথে তোমরা খেতে পারো ছোলা ভাজা বা কিছু রোস্টেড নাটস অ্যান্ড সিডস নিতে পারো, স্প্রাউটস চাট বানাতে পারো। যাই খাচ্ছ তার যেন একটা ঠিকঠাক পুষ্টিগুণ থাকে সেটা দেখে খেও। 2 বার তো ভাত খাওয়া হয়ে গেছে, এবার রাতের ডিনারেও ভাত খেতে হবে। চলো তাহলে তাড়াতাড়ির মধ্যে এমন কিছু একটা স্পেশাল বানানো যাক যেটা খেয়ে বোরিংও লাগবে না, টেস্টিও হবে, হেলদিও হবে। আমি এখানে একটা ছোট্ট কাপের মধ্যে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ। জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। যদি খুব তাড়াতাড়ি তোমাদের রান্নাটা করার থাকে তাহলে গরম জলের মধ্যে এটা ভিজিয়ে রেখো। প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এভাবে। আধ ঘন্টা পর একটা মিক্সি গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, যার মধ্যে এই কাজু বাদাম আর গোটা গোলমরিচগুলোকে অ্যাড করে দিচ্ছি জল সহ। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। এর থেকে বানিয়ে নেব একটা মিক্সচার মিক্সিতে গ্রাইন্ড করে। এই দেখো রেডি আমাদের এই মিক্সচারটা। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা প্যান নিয়ে তার ওপর থেকে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি। এটা আনসল্টেড বাটার, তোমরা চাইলে তেলও নিতে পারো, কিন্তু এই রেসিপির ভালো টেস্টটা আসে বাটার দিয়ে রান্না করলেই। বাটারটা গরম হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ছোট করে টুকরো করে রাখা পনির। পনিরের পিসগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলোকে সিজনিং করে নেব। আমি পনিরগুলোর ওপর থেকে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, দিয়ে দিচ্ছি একদম অল্প চিলি ফ্লেক্স, কারণ আমি খুব একটা ঝাল খাই না। তোমরা ঝাল বেশি খেলে আরও বেশি করে চিলি ফ্লেক্স দিতে পারো। 1 মিনিট পর পনিরের পিসগুলোকে উল্টো দিকটাতেও আবার এই একই মশলা দিয়ে দেব।
আর তার সাথে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা নুন। খুব বেশি নুন আমার পনিরে খেতে ভালো লাগে না, তোমাদের যদি ভালো লাগে তোমরা আরও বেশি করে নুন অ্যাড করতে পারো। আরও প্রায় 1 মিনিট মতো ভেজে নেব পনিরগুলোকে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে প্লেটের মধ্যে তুলে রাখছি। এবারে ওই একই প্যানের মধ্যে আরও কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনগুলোকে কয়েক সেকেন্ড মতো ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা অরিগানো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন্স। কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাসমতি চালের ভাত। আমি একদম ভাতটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখি, তাই জন্য এই রেসিপিগুলো খুব কম সময়েই বানানো হয়ে যায়। আরও কয়েক সেকেন্ড মতো ভাতটা এভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে। এখানে আমি একদম অল্প করে নুন অ্যাড করে দিচ্ছি ভাতের মধ্যে, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। রসুন, অরিগ্যানো, ধনেপাতা, গ্রিন অনিয়ন এর মধ্যে যদি কোনোটা তোমাদের কাছে না থেকে থাকে চিন্তা করার দরকার নেই, সেটা না দিয়েই তোমরা এই ভাতটা বানাতে পারো। ভাতটাও রেডি হয়ে গেছে, এটাকেও সরিয়ে রাখা যাক তাহলে। আবার এই প্যানের মধ্যে কিছুটা বাটার আমি ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটাই লাস্ট স্টেপ। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেবো। আমি সবজির মধ্যে নিয়েছি ব্রোকলি আর বিভিন্ন ধরনের বেল পেপার্স, যেমন ইয়েলো বেল পেপার্স, গ্রিন বেল পেপার্স আর রেড বেল পেপার্স। আমার কাছে এই সবজিগুলোই অ্যাভেলেবেল ছিল। তোমাদের যেরকম সবজি পছন্দ সেগুলোই অ্যাড করতে পারো এই রেসিপিতে। দিয়ে দিচ্ছি একদম অল্প নুন, আর দিয়ে দেবো অল্প করে অরিগ্যানো। ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দেবো প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো। এবারে ঢাকাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, আমি চিলি ফ্লেক্স দিতে ভুলে গেছিলাম, একদম অল্প চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে আবারও ঢাকাটা লাগিয়ে আরও 2 মিনিট মতো সবকিছু সেদ্ধ হতে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে অ্যাড করে দেবো ওই কাজু বাদাম আর দুধের মিক্সচারটা, যেটা আমরা সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম। তোমরা যদি কেউ চাও এর পরিবর্তে চিজও অ্যাড করতে পারো। অ্যাড করে দিচ্ছি একদম অল্প টমেটো কেচাপ। এবারে ঢাকা লাগিয়ে প্রায় 1 মিনিট মতো সবকিছুকে সেদ্ধ হতে দেব। এখানেই আমাদের রান্নার সমাপ্তি। তো চলো প্লেটিং করা যাক। সবার প্রথমেই আমি প্লেটের মধ্যে অ্যাড করে নিচ্ছি হার্ব রাইস। আমি সবসময় বলে থাকি প্লেটিংটা খুব ইম্পর্ট্যান্ট, খাবার দেখতে না সুন্দর লাগলে খাওয়ার ইচ্ছে থাকে না। প্লেটের একদম মাঝখানে রাইসটা অ্যাড করেছি। এবারে চারপাশ থেকে অ্যাড করে দেব সবজিটা। এবারে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের পিসগুলোকে। আমার তো প্লেটিং করতে করতেই মুখে জল চলে এলো। এই ডিনারটা এত 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 টেস্টি হয় যে তুমি একবার যদি বানিয়ে খাও মনে হবে প্রত্যেক দিন এটাই চাই তোমার। এটা নিজে তো বানিয়ে খাবেই, অবশ্যই যদি কোনো বাড়িতে গেস্ট আসে তাকেও বানিয়ে দিও, সেও দেখবে তোমার তারিফ করছে। কত সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় দেখেছো তো। পনির কিন্তু খুব ভালো একটা প্রোটিনের সোর্স। কেউ যদি ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে থাকো পনিরের পরিবর্তে তোমরা টোফুও নিতে পারো এই রেসিপিতে। আর অবশ্যই সেক্ষেত্রে কাজু বাদামের সাথে দুধ না দিয়ে আমন্ড মিল্ক বা কোনো প্ল্যান্ট বেসড মিল্ক নিতে পারো ওই মিক্সচারটা বানানোর জন্যে। পনির প্রোটিনের খুব ভালো একটা সোর্স, আর যখন তুমি ওয়েট গেইন করতে চাইছো ভাতের সঙ্গে পনির খেলে তাতে তোমাদের হেল্প হবে খুব। সারাদিন কাজের পরে পরিশ্রান্ত হয়ে এত কম সময়ে যদি এরকম হেলদি ডিলিশিয়াস মিল বানানো যায় ডিনারে, তার থেকে ভালো আর কি হতে পারে। তাহলে অবশ্যই তোমরা বানিয়ে খেও, আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের এই ডিশগুলো। একটা কথা মাথায় রাখবে, যেহেতু তোমার ডিনারটা একটু হেভি হচ্ছে, 9টার মধ্যে ডিনারটা সেরে নেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু হজমে সুবিধে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আজকের ওয়েট গেইন মিল প্ল্যান। দেখে নিলে তোমরা কিভাবে 3 বেলা ভাত খেয়ে তোমরা ওয়েট গেইন করতে পারবে। 3টে রেসিপি কিন্তু আমি রেখেছি অন্য রকমের, যাতে তোমাদের 3 বেলা ভাত খেয়েও বোরিং না ফিল হয়। তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আরও অনেক ধরনের ভাতের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো তোমাদেরকে সাহায্য করবে ওয়েট গেইন করতে। আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমাদের একটু হলে উপকার হবে। তাহলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে, পরিবারের সাথে, যাদের ওয়েট গেইন করার দরকার আছে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আনবো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে।
তাহলে চলো আজকের জন্য এতটাই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।